আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, যারা সামনে দাঁড়িয়ে আছেন তারা অবশ্যই বসে যাবেন, নইলে জায়গাটা খালি করে দেবেন। অবশ্যই ভাই, অনেক অনুরোধ করা হয়েছে আপনাদের। শেষবারের মতো আমি আপনাদের হাতে পায়ে পড়ে অনুরোধ করছি। বিরক্তি বোধ হচ্ছে, আপনার এই দাঁড়িয়ে থাকা ভালো লাগছে না। আপনি ইচ্ছা হারিয়ে ফেলেছেন, মনোযোগ হারিয়ে ফেলেছেন, বাড়ি চলে যান। আর নইলে জায়গাটা খালি করুন, বসে যান। ইসলামী সবার আদব রক্ষা করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়া খাতামিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। আজকের এই মহা সম্মেলনের সুযোগ্য সভাপতি মহাশয়, স্টেজ উপবিষ্ট দেশের স্বনামধন্য ওলামা, মাশায়েখ কেরাম, অত্র এলাকার সুশিক্ষিত সুধীবৃন্দ, যে মাদ্রাসাকে কেন্দ্র করে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে, সেই মাদ্রাসা এবং পার্শ্ববর্তী সমস্ত মাদ্রাসার তালাবা তালিবাত, ছাত্রছাত্রীগণ, সময় খুব অল্প, পরিস্থিতি যা তা বুঝতে পারছেন। আজকে আমার আলোচ্য বিষয় হবে শিক্ষা দীক্ষার প্রকৃত রূপ বা রিয়েল কনসেপ্ট অফ এডুকেশন ইন ইসলাম। আজকে আমরা যা লক্ষ্য করছি, চারিদিকে শিক্ষার হইচই। কেন্দ্র সরকার থেকে নিয়ে রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন প্রকল্পের কথা আপনাদের জানা। সমাজে এক আনন্দের আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রত্যেক গ্রামে, প্রত্যেক পাড়ায়, প্রত্যেক মানুষ, গরিব ধনী নির্বিশেষে সবাই মেতে উঠেছে শিক্ষার স্লোগানে। আর কেউ অশিক্ষিত থাকতে চাক বা নাই চাক, তার সন্তানেরাকে নাকি আর অশিক্ষিত রাখবে না। একজন রিক্সা চালকের আজকের ভাবনা হচ্ছে, আমি লেখাপড়া শিখতে পারিনি, কিন্তু আমি 10 বছর 20 বছর ধরে আরও রিক্সা চালাতে যদি হয়, তবুও আমি আমার কোনো ছেলেকে, আমার কোনো মেয়েকে অশিক্ষিত রাখবো না। একজন প্রবাসে থাকা মানুষ, তার আজকের ভাবনা হচ্ছে, আমাকে যদি আরো 20টি বছর এইভাবে কষ্ট করতে হয় তা আমি করব, কিন্তু আমার কোনো ছেলেকে, কোনো মেয়েকে অশিক্ষিত রাখবো না। একজন দিন মজুরে খেটে সংসার চালানো মানুষের আজকের ভাবনা হচ্ছে, আমাকে যতই হাড় ভাঙা পরিশ্রম করতে হোক না কেন, আমি তা করে যাব, কিন্তু আমার ঘরে কোনো সন্তান অশিক্ষিত থাকবে না। আর সত্যি তো, চারিদিকে রোডে রাস্তায় যেখানে সেখানে ছাত্রছাত্রীদের আসা যাওয়া, ছাত্রছাত্রীদের চলাফেরা, স্কুল ভর্তি, কলেজ ভর্তি, মাদ্রাসা ভর্তি, চারিদিকে শিক্ষার হইচই এমনভাবে মেতেছে, মনে হচ্ছে সত্যি আমাদের সমাজ শিক্ষিত হয়ে গেছে। আমাদের দেশ এবার শিক্ষার উচ্চ শিখরে উপনীত হবে। এই শিক্ষার হইচয়ের মাঝে মানবতাকে যদি খুঁজতে যাওয়া যায়, তো এক বিন্দু এগোয়নি। তা আজকের সমাজের বাস্তব একটা চিত্র। আমরা যারা নিজেকে শিক্ষিত মনে করে ফেলেছি, তারা যদি মুসলিম হয়ে কোনো কথা ভাবে, আমাদের অনেকের বাড়িতে আগের তুলনায় ডাক্তারের সংখ্যা বেড়েছে। আমাদের অনেকের বাড়িতে আগের তুলনায় আজকে ইঞ্জিনিয়ারের সংখ্যা অনেক বেড়েছে। আমাদের বাড়িঘরে আজকে আগের তুলনায় অনেক মাস্টার,
অনেক বিভিন্ন বিষয়ের পারদর্শী, বিভিন্ন বিষয়ের ডিগ্রিধারী ছেলে এবং মেয়ে তৈরি হয়েছে। তারপরও যারা মুসলিম হিসেবে এই দেশে বসবাস করছে তাদের এক বিন্দু সম্মান এবং মর্যাদা কি বৃদ্ধি হয়েছে নাকি? আমার পূর্বের বক্তাগণেরা দেশের বিভিন্ন পরিস্থিতিতে একটু ইঙ্গিত ইশারা করছিলেন, সেটা হচ্ছে কোন শিক্ষা তাহলে শিখতে গেলাম, কি বা শিখলাম, কোন মান মর্যাদা এবং কোন সম্মানের অনুসন্ধানে আমরা এতগুলি পরিশ্রম ব্যয় করে চলেছি এবং নিজেকে সান্ত্বনা দেওয়ার মতন এক পরিস্থিতি তৈরি করেছি। আমরা শিক্ষা দীক্ষার ময়দানে এগিয়ে যাচ্ছি, আমরা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছি। এই ভুলভাল ধারণা নিয়ে আমরা কতকাল বেঁচে থাকব? এইরকম বহুমুখী হইচয়ের মাঝে আমরা অধিকাংশরাই শিক্ষার প্রকৃত রূপ কি সেটা জানি না এবং বুঝি না। কোন শিক্ষা শিখলে আমি একজন মুসলিম হিসাবে পৃথিবীতে সম্মান পাব, কোন শিক্ষা শিখলে আমার জাতি বিশ্ব সভ্যতার কাছে সম্মান এবং মর্যাদা পাবে, কোন শিক্ষাই বা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিখতে বলেছিলেন, কোন শিক্ষার সন্ধান দিয়েছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা ভালো করে বোঝা হয়নি। সুতরাং আমি আজকের সংক্ষিপ্ত আলোচনায় এই কথা বুঝাবার আপ্রাণ চেষ্টা করব যে আমাদেরকে যেই শিক্ষা শিখতে বলা হয়েছে, যেই শিক্ষা আমাদের জাতির মেরুদণ্ড হবে, এটা খুব বিখ্যাত কথা, আপনাদের বহু শোনা জানা, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড। আমি পাল্টে আর একটা সংশোধনীয় কথা বলছি, ভালো করে মনে রাখবেন। সব শিক্ষা সব জাতির মেরুদণ্ড হতে পারে না, সব শিক্ষায় সব জাতির মেরুদণ্ড হতে পারে না। আগে আপনি নিজেকে চিহ্নিত করুন, আপনি কোন সম্প্রদায়, কোন জাতি, কোন আইডিওলজি আপনি বহন করতে চাইছেন, কোন পরিচয় নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে চাইছেন। সেই সম্প্রদায়, সেই কমিউনিটির মানে আইডেন্টিফিকেশন অনুযায়ী আপনার জন্য কোন শিক্ষা আপনার জাতির মেরুদণ্ড হবে সেটা পরে ফয়সালা হবে। এমনি যে আমাকে যেইভাবে পথ দেখিয়ে দিল সেই পথে নেমে গেলাম, যে আমাকে বুঝালো এটা শিক্ষার পথ সেই পথে আমি নেমে গেলাম। আমার আসল পথ যে কী ছিল সেটা আমি কখনো ভেবে দেখছি না। উর্দুতে একটা কথা আছে, কৌয়া চলে হাঁস কি চাল আপনি চাল ভুল গেয়া। কাক বাবু একদিন বলছে, ভাবছে হাঁস কেমন করে চলে তা একটু প্র্যাকটিস করে দেখি। 2-4 10 দিন 20 দিন প্র্যাকটিস করার পরে কাকবাবু আবার নিজের চাল চলার চেষ্টা করছে, তো আর হচ্ছে না। আমাদের মুসলমানদের অবস্থা ঠিক এইভাবে হয়েছে। আমি খুব দুঃখের সহিত বলছি, পুরো সমাজের মোটামুটি চিত্র আমাদের নখদর্পণে আছে। তারা সেই হাঁসের চাল চলার প্র্যাকটিস করছে। কোন ধরনের প্রতিষ্ঠান, কোন ধরনের কলেজ, কোন ধরনের ইউনিভার্সিটি, কোন ধরনের নলেজ আমাকে সমৃদ্ধ করবে, আমার মান মর্যাদা এবং আমার পরিচয় বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠিত করার সুযোগ দেবে, সেই শিক্ষাকে আমার চেনা হয়নি বন্ধুগণ। সুতরাং কোন শিক্ষা আমাকে শিখতে হবে, সেই শিক্ষায় ঢোকার আগে আমাদের শিক্ষা দীক্ষার একটা স্পেশাল উদ্দেশ্য হতে হবে। সব জাতির মতো আমার জীবনের উদ্দেশ্য যেহেতু নয়, সেই জন্য সব জাতির সিলেবাসের মতন আমার সিলেবাস হবে না। যাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে শিরক বেদাত নির্বিশেষে জীবনযাপন করা, তার সিলেবাসে শিরক বেদাত থাকতেই পারে, থাকাটাই বাঞ্ছনীয় এবং স্বাভাবিক। যার জীবনের লক্ষ্য উদ্দেশ্য পৃথিবীতে কয়েকদিন থাকা এবং খেল তামাশা বিনোদনের মাধ্যমে জীবনযাপন করে এই পৃথিবী ত্যাগ করে চলে যাওয়া, যার সত্যিকার অর্থে জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্যই ছিল না, তার সিলেবাসে শুধু দুনিয়া ছাড়া অন্য কোনো কথা হতে পারে না। এটা অতি বাস্তব জিনিস। আপনি তাল মিলাতে গেলে তার সিলেবাসকে আপনি পড়বেন, তার সিলেবাসকে আপনার সন্তানকে পড়াবেন এবং যেই কোনো সিলেবাসকে উঠিয়ে নিয়ে আপনার সন্তানের হাতে তুলে দেবেন, সেটা কি করে বুদ্ধিমানের কাজ হতে পারে? বন্ধুগণ, আজকে আমাদের পুরো সমাজের যেই অবস্থা হয়ে গেছে, এই চেতনার অভাবে একজন মুসলিম যে নিজেকে মুসলিম দাবি করে, একজন মুসলিম যার এই স্লোগান ছিল, আমি আত্মসমর্পণ করলাম মহান আল্লাহ রাব্বুল আলামিনকে, আজ থেকে আমার কোনো ইচ্ছা হবে না, আজ থেকে আমার
আমার হাসি হবে না, আজ থেকে আমার কান্না হবে না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একজন মুসলিম যখন এই কথা ঘোষণা করে তখন সে মুসলিম হতে পারে। আমার জীবন, আমার মরণ, আমার দুঃখ, আমার বেদনা, আমার হাসি এবং কান্না সব হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী। যেই মুসলিম এই কথা বলতে পারে সেই মুসলিম নিজের ছোট্ট একটি কলেজের টুকরা সন্তানকে তার হাত ধরে হুড় করে কোনো প্রাইমারি স্কুলে ভর্তি করে দিয়ে নাকে তেল দিয়ে ঘুমায় কি করে, যেখানে সে নিশ্চিত রূপে জানে এখানে 10টি বছর 12টি বছর পড়ার শেষ লেভেল যখন হবে, বিএ, এমএ, এমফিল, পিএইচডি পর্যন্ত, সেখানে একদিনের জন্য তার দীর্ঘ এই শিক্ষা সফরে আল্লাহর জ্ঞান তার হবে না, রসুলের জ্ঞান তার হবে না এবং হয়নি, দ্বীনের জ্ঞান হয় না, হবে না, হয়নি। তারপরে সে কি করে নিজেকে শিক্ষিত মনে করতে পারে? একজন মুসলিম কি করে নিজের একটি ছোট্ট সন্তানকে হুড় করে টেনে কোনো খ্রিস্টান মিশনারিতে দিয়ে দিতে পারে, যেখানে নিশ্চিত রূপে ইসলামের কোনো শিক্ষা দেওয়া তো হবেই না, বরং ইসলাম বিরোধী কৃষ্টি কালচার প্রতি মুহূর্তে এবং প্রতি মিনিটে তাকে শেখানো হবে, ইসলামের শত্রু বানিয়ে তাকে বাড়িতে একটা পিস পাঠানো হবে, এই নাও তোমার ইসলামের শত্রু সন্তান, তোমাকে ফিরিয়ে দিলাম। কি করে পারি? আমরাই তো সেটা করি। আমরা একজন মুসলিম কি করে পারে তার ছোট্ট একটি সন্তানের হাত ধরে কোনো ইহুদি মিশনারিতে ভর্তি করে দিয়ে নাকে তেল দিয়ে ঘুমায়? একজন অমুসলিম মিশনারি অমুসলিমের হাতে তুলে দিতে পারে কেমন করে? একজন মুসলিম কি করে পারে স্কুল সম্বন্ধে জানে, স্কুলের সিলেবাস সম্বন্ধে জানে, সেখানে আল্লাহ এবং তার রসুলের কোনো আলোচনা হবে না। মিস্টার সাচার তাই দুঃখ করে নিজের রিপোর্টের মধ্যে স্পষ্ট করেছেন, একজন মুসলিম হতে গেলেও তিনি সার্ভে করার পরে যে রিপোর্টটা দিয়েছিলেন তাতে তিনি বলেছেন ভারতবর্ষের গোটা মুসলিম সমাজ যেটা আছে তার মাত্র 4% মুসলিম ছেলে এবং মেয়েরা এমন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে যেখানে আল্লাহ এবং তার রসুল বা ইসলামের কোনো না কোনোভাবে আলোচনা আছে। বন্ধুগণ মনে রাখবেন, ওই 4%-এর মধ্যে আহলে হাদিস, দেওবন্দি, হানাফি, কাদেরি, চিস্তি, নকশবন্দি, সাহারওয়ার্দি সব মিলিয়ে 4% মুসলমানেরা শুধু এমন কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করে যেখানে ইসলামের কোনো না কোনোভাবে আলোচনা হয়। বাকি 96% কি হবে? 96% কোনো দায়িত্ব কি আমার নেই? 96% আমার ছেলে মেয়েরা কি জাহান্নামে চলে যাবে? আপনার কি এই বাণী মনে নাই? আল্লাহ তাআলা বলে দিচ্ছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার মানুষেরা তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও এবং তোমার সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কি আজব তামাশা! এই কি আজব তামাশা! আমার একটি সন্তানকে পায়ে একটি প্রেক এবং কাঁটা লাগলে আমি ব্যথায় কাতর হয়ে যায়, আমার সন্তানকে একটু জ্বর হলে আমি ব্যথায় কাতর হয়ে যায়, আমার ছোট্ট বাচ্চার দিকে একটি বিড়াল যদি ঝাঁপিয়ে আসে তাহলে আমার খুব ভয় হয়ে যায়, কোনো হিংস্র পশু যদি আমার সন্তানের দিকে তাকায় তাহলে আমার খুব ভয় হয়ে যায়, আমি জীবন দিয়ে হলেও তাকে বাঁচাতে চাই। আর এই কি আশ্চর্য ঘটনা! আমার ছেলে জাহান্নামে যাবে, আমার মেয়ে জাহান্নামে যাবে, এইরকম শিক্ষার প্ল্যাটফর্মে পা দিয়ে এগিয়ে যাচ্ছে, আমার কোনো মাথা ব্যথা নাই, আমার কোনো চিন্তা নাই, সে যে নিশ্চিত রূপে জাহান্নামে যাবে, সে আল্লাহ সম্বন্ধে কিছু জানে না। এই ফাঁকে ছোট্ট করে একটা কথা বলি, কোনো মানুষ যদি মুসলমান হতে চায় তাহলে ভোটার কার্ড দিয়ে সম্ভব হবে না, আধার কার্ড দিয়ে মুসলমান হওয়া যাবে না, বংশসূত্রে, মাতৃসূত্রে, পিতৃসূত্রে, গ্রাম্য সূত্রে ইসলাম প্রমাণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে এই কারণে মুসলিম হিসেবে মেনে নেবেন না যে আপনি কার সন্তান, কোন গ্রামে বাড়ি, আপনার বংশের পরিচয় কি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসলিম হওয়ার জন্য যে 3টা প্রধান জিনিস আপনার ভিতরে থাকতে হবে এবং আপনার প্রত্যেক সন্তানের ভিতরে থাকতে হবে, সেটা হচ্ছে 1 নম্বরে মারিফাতুল্লাহ, আল্লাহকে যথাসাধ্যভাবে চিনতে হবে। এই কি হলো? না চিনেই আপনি ইমানদার, না চিনেই আপনি আল্লাহর প্রতি বিশ্বাসী, আল্লাহকে চিনেনি না, জানেনি না, আল্লাহ সম্বন্ধে কোনো জ্ঞান নাই, কি করে আমি মুসলমান হতে পারি? 2 নম্বর হচ্ছে মারিফাতু দীনিহি, আল্লাহর দ্বীন যা বিশ্ব মানবতার জন্য এবং শেষবারের জন্য কিয়ামত পর্যন্ত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে পৃথিবীবাসীকে উপহার দেওয়া হয়েছে, সেই দ্বীনের ন্যূনতম জ্ঞান আপনার কাছে থাকতেই হবে, বেসিক নলেজটা আপনার থাকতে হবে। এবং বিশেষ করে যেই সমস্ত সমস্যার সম্মুখীন আপনি প্রতিনিয়ত হচ্ছেন সেই সব জিনিসের ধ্যান ধারণা আপনার থাকতে হবে। এই কি হলো? দ্বীন জানলাম না, আল্লাহ জানলাম না,
ইসলামের বিধি বিধান জানলাম না, হালাল জানি না, হারাম জানি না, শিরক জানি না, বিদআত জানি না, তারপরে গায়ের জোরে আপনি মুসলমান হবেন। এই গায়ের জোরটা আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত হয়তো চলতে পারে, কিন্তু তারপরে 1 সেকেন্ডও চলবে না। তার তৃতীয় জিনিস সেটা হচ্ছে ওয়া মারিফাতু রাসূলিহি, আই সেই রাসূল মক্কায় জন্মিলেন, বড় হলেন, 40 বছর বয়স পর্যন্ত সেই সমাজের কোনো মানুষ তার দিকে আঙুল উঠাতে পারেনি, এবং চারিদিকে ক্ষত বিক্ষত সমাজ থাকতে গেলেও তার চরিত্র এত পরিচ্ছন্ন ছিল, তাকে লোক আল আমিন আস সাদিক বলেছিল। সেই মহানবী নবুয়ত প্রাপ্ত হলেন, আর যেমনই এই কথা বললেন, সব মাবুদানে বাতিলার ইবাদত ছেড়ে দাও এবং এক আল্লাহর ইবাদত করো, তখনই তার উপরে বিভিন্ন রকমের অত্যাচার চালু হলো। এ তো পাগল, এ তো বিয়ে করার জন্য এইরকম করছে, এই সমাজের এই রাষ্ট্রের নেতা হওয়ার জন্য এইরকম করছে, নানাবিধ অপবাদ, নানাবিধ মানে অসম্মানের সম্মুখীন হয়ে তিনি বিশ্ববাসীর কাছে ইসলামকে পৌঁছাবার জন্য কত চেষ্টা করেছেন, কত সাহাবা, কত সাহাবিয়াত নিজের জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তা কি আমাদের জানা নাই? এবং এত কষ্ট করে যাদের কাছ থেকে আমরা ইসলাম পেয়েছি, বিশেষ করে আমাদের শেষ নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কিছুই জানলাম না, আমি মুসলমান হয়ে যাব। তাহলে মুসলমান হওয়ার জন্য এই 3টা মানে গুণ থাকতে হবে আমার ভিতরে, আমার সন্তানের ভিতরে। আমরা কি যারা 95%-এর বেশি নিজের সন্তানকে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে দিচ্ছি যেখানে নিশ্চিতরূপে আল্লাহ, রসুল এবং তার দ্বীনের কথা আলোচনা হবে না, তারা কি এই 3টা গুণের জন্য আলাদা কোনো ব্যবস্থা করে রেখেছেন? যাই হোক বন্ধুগণ, একজন মুসলিম সমাজের, মুসলিম কমিউনিটির শিক্ষার আলাদাই একটা রূপরেখা হবে। সেই রূপরেখা এবং তার উদ্দেশ্যের আগে আমি ছোট্ট করে বলতে চাইব, আগে আমরা এটা বুঝি যে মানুষের বা জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে কেন সৃষ্টি করেছেন? আধিপত্য জমানোর জন্য, এমএলএ হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, নিজের মানে জোর এবং ক্ষমতা শক্তি প্রদর্শন করার জন্য, না খাওয়া পড়ার জন্য, না আনন্দ বিনোদন করার জন্য? কিসের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির উদ্দেশ্য বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ওমা উরিদু মিনহুম ওমা উরিদু আমি তাদের কাছে খেতে চাই না, আমি তাদের কাছে পড়তে চাই না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, বরং আমি তো সবাইকে খেতে দিই। তাহলে আমি তারাকে খাওয়া পড়ার জন্য পৃথিবীতে পাঠাইনি, আমি আমার ইবাদত বান্দিগির জন্য পাঠিয়েছি। ইবাদত বান্দিগি মানে মসজিদে গিয়ে নামাজ পড়া, সিয়াম পালন করা, হজ, যাকাত এগুলো নয়। ইবাদতের খুব সংক্ষিপ্ত অর্থ হচ্ছে আল্লাহর কথা মতো, আল্লাহর আদেশকে পালন করে প্রমাণ করা যে আমি আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশেই চলি। এই আদেশ পালন করার নাম হচ্ছে ইবাদত। তা আমি দুনিয়াতে মানুষকে ইবাদত করার জন্য পাঠিয়েছি, আর অন্য কোনো উদ্দেশ্য নয়। তাহলে আমাদের শিক্ষা জীবনে, আমাদের শিক্ষার যে উদ্দেশ্যটা হবে, আমাদের শিক্ষার জীবনের প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা বিষয়ে এই উদ্দেশ্যের সাথে আমাকে সংযুক্ত করতে হবে। এবং এই থিওরিটা মহান আল্লাহ রাব্বুল আলামিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযীর মধ্যে নিহিত করেছেন। ইকরা পড়ো, পড়ার জায়গাতে আমরা আছি, কিন্তু তার আগের যে শব্দটা বিসমি রাব্বিকা, তোমার প্রতিপালকের নামের সাথে কানেক্ট করো। যাই পড়ো, যাই লেখো, সেই পড়া এবং লেখাকে তোমার প্রতিপালকের নামের সাথে সংযুক্ত করো। আমি 2-1টা উদাহরণ না দিলে আর হয় না। ধরুন আপনি একজন পাইলট, এরোপ্লেন চালান। এরোপ্লেন চালানো একটা বিশেষ যন্ত্রকে চালানোর জন্য এখানে ইসলামের সাথে বা প্রতিপালকের সাথে জড়িয়ে দেওয়ার কি অর্থ হতে পারে? একজন পাইলট এই বিদ্যা শিক্ষার সময় এই নিয়ত করবে, আল্লাহ গো, আমি একজন পাইলট হয়ে মানুষকে পৃথিবী ভ্রমণ করার ব্যাপারে সাহায্য করব, এবং তার বিনিময়ে আমি মহাপুণ্যের আশা করব তোমার কাছে, এবং সেই পেশাকে মাধ্যম করে আমি সেখান থেকে যে অর্থ উপার্জন করব, সেই অর্থটা হালাল উপায়ে আমি উপার্জন করব,
এবং সেই হালাল রুজিটা আমার শিশুদের মুখে তুলে দেব, আমার স্ত্রীর মুখে তুলে দেব, তাদেরকে জামা কাপড় হালাল পয়সা দিয়ে কিনবো। একজন ইলেকট্রিশিয়ান যদি হয় তাহলে সেটাও একটা শিক্ষা। এই শিক্ষাকে ইসলামীকরণ করার পদ্ধতি কি হবে? একজন ইলেকট্রিশিয়ান যখন সেই বিদ্যা শিখবে তখন সেই রকম একটা উদ্দেশ্য টার্গেট রাখবে যে আমি এই বিদ্যাটা শিখার মাধ্যমে নিউ ফিটিং বা নিউ সেটিং, নতুন কাউরির বাড়ি হয়েছে সেই বাড়িতে লাইট ফ্যান লাগিয়ে তার আরামের ব্যবস্থা করতে আমি সাহায্য করব, এবং তার বিনিময়ে আমি আল্লাহ তোমার কাছে পুণ্যের আশাবাদী হব, এবং সেই পরিপ্রেক্ষিতে আমি যে হালাল রুজিটা উপার্জন করব সেই রুজিটা আমার সন্তানদের মুখে তুলে দেব। এটা হচ্ছে ইসলামীকরণ করা শিক্ষা। প্রত্যেকটা শিক্ষার, আপনি ডাক্তার হন এইরকম করে ভাবতে হবে, আপনি ইঞ্জিনিয়ার হন এইরকম করে ভাবতে হবে, আপনি মাস্টার হন এইরকম করে ভাবতে হবে, আপনি বিজনেস ম্যানেজমেন্টে MA করেছেন আপনাকে এইরকম করে ভাবতে হবে। এটা হচ্ছে ইসলামী শিক্ষার প্রকৃত রূপ। ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী, যাই পড়ো যাই লেখো সেটাকে কানেক্ট করো তোমার প্রতিপালকের নামে। তাহলে শিক্ষার এটা উদ্দেশ্য। এই উদ্দেশ্যটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাস্তব জীবনে প্রমাণ করেছিলেন। যখন তিনি মক্কায় তাওহীদের কথা বলছিলেন, গোটা সমাজ তার দিনে দিনে শত্রু হয়ে পড়েছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গোপনভাবে দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছিলেন। বায়াতে উকবা আল উলা, যখন তিনি প্রথমবার কোন একটা গোপন জায়গায় সাহাবীদেরকে নিয়ে কিছু শিক্ষা দিচ্ছিলেন, সেই শিক্ষাটাই হচ্ছে তার প্রথম স্কুলি নলেজের প্রথম শুরুয়াত। সেখানে তিনি সাহাবাদের যা শিক্ষাচ্ছিলেন তার সিলেবাস ছিল ওয়াহির মাধ্যম দিয়ে তিনি আদান প্রদান করছিলেন এবং জ্ঞানের চর্চা করছিলেন। তার পরবর্তীতে যায়েদ ইবনে আরকামের বাড়িতে, দারে আরকাম নামে যেটা প্রসিদ্ধ, সেখানে মানুষকে জমায়েত করতেন, এবং সেখানে এটা হচ্ছে প্রথম স্কুল ইসলামী হিস্ট্রি। প্রথম স্কুলে তিনি যে শিক্ষাগুলো দিচ্ছিলেন সেই শিক্ষার মেন সিলেবাস হচ্ছিল আল কোরআন বা ওয়াহি হচ্ছে আমাদের প্রধান সিলেবাস। যেই দিন কোনো জাতি বা বিশেষ করে মুসলিম জাতি তার সিলেবাসের ভিতরে ওয়াহি থেকে বিমুখ হয়ে যাবে, ওয়াহি থেকে দূরে সরে যাবে, অন্যান্য জিনিসকে খুব গুরুত্ব দিয়ে স্কুলের সিলেবাস, মাদ্রাসার সিলেবাস তৈরি করবে এবং ওয়াহিকে সরিয়ে রাখবে, সেই দিন সেই জাতির পৃথিবীতে থাকার কোনো অধিকার থাকবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। অতদিনই পৃথিবী থাকবে যতদিন এই পৃথিবীতে আল্লাহকে আল্লাহ বলে ডাকনেওয়ালা থাকবে। আল্লাহকে ডাকনেওয়ালা তখনই হবে যখন কোনো মানুষের ভিতরে আল্লাহর চেতনা, আল্লাহর জ্ঞান থাকবে। যেই দিন এই সিলেবাস থেকে মানুষ দূরে সরে যাবে, আল্লাহকে ডাকা বন্ধ করে দিবে, সেই দিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, যার নাম হবে কিয়ামত। বন্ধুগণ, তাহলে আমরা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময় হিজরত করে মদিনা গেলেন এবং আহলে সুফা কয়েকজন ছাত্র তৈরি হলো। সেখানে আল্লাহ রসুলের ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে কখনো নিজে তালিম দিতেন, কোনো সময় ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে নিযুক্ত করলেন, এবং পরবর্তীতে বিভিন্ন সাহাবায়ে কেরামেরা গ্রুপ স্টাডির মাধ্যমে জ্ঞান চর্চা করতেন। আপনার দৃষ্টি আকর্ষণ করব এখানে যে তারা যে জ্ঞানের বিনিময় ঘটাতেন সেই জ্ঞানের উৎসটা কি ছিল, তার প্রধান সিলেবাস কি ছিল, এখনো ওয়াহি ছিল। এবং পরবর্তী সময়ে যখন আরও সমাজটা একটু বড় হয়ে ওঠে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মসজিদে নববীতে ওয়াহির পাশাপাশি মানুষের জীবনে মানুষের সংসারে আরও অন্যান্য যে সমস্ত জিনিসের প্রয়োজন তাকে আস্তে আস্তে যোগ করতে থাকেন। সুতরাং মসজিদে নববীতে সেই ওয়াহির শিক্ষার সাথে সাথে ইলমুল আনসাব, বংশ বৃত্তান্তের শিক্ষা দেওয়া হতো। সেখানে ইলমুল খাত হস্তলিপি এবং সেই হ্যান্ড রাইটিং এর শিক্ষা দেওয়া হতো। সেখানে ইলমুল ফারাইজ, ইলমুল কেরাআ, তারপরে ফার্স্ট এড অর্থাৎ মেডিকেলের শিক্ষা দেওয়া হতো। প্রাথমিক চিকিৎসার প্রয়োজন যদি হয় সেটা করতে শিক্ষা দেওয়া হতো। এবং সেখানে
ওয়ার স্কিলস, রণকৌশল, যুদ্ধের বিভিন্ন কৌশলের প্র্যাকটিস করানো হতো। তো ওয়াহিকে প্রধান সিলেবাসের বিষয় রেখে তার পাশাপাশি জীবনের বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এবং তাকে ভিত্তি করে তার পরবর্তী যে সমাজটা গড়ে উঠেছিল, শুধু কোরআনের ওয়াহির মেন সিলেবাসের মাধ্যমে যে সমাজ তৈরি করতে পেরেছিলেন, যে কমিউনিটি, যে ছাত্র দল তৈরি করতে পেরেছিলেন, সেই ছাত্ররা কি অক্ষম ছিল? সেই ছাত্ররা কি মানে যোগ্যতা তাদের ছিল না? বরং সেই ছাত্ররা বিশ্বকে আদর্শ উপহার দিয়েছেন। তাদের প্রত্যেকটা ছাত্র দেশ চালাবার মতো যোগ্যতা রাখত, এবং সাহাবাই কেরামদের অনেকেই এমন ছিলেন, বিভিন্ন এলাকায় গভর্নর থেকেছেন। এক সময়তে সাহাবাই কেরামেরা যখন সবাই আস্তে আস্তে দুনিয়া ছাড়তে লাগলেন, তখন মানে বিভিন্ন এলাকার যে দায়িত্বশীল হিসাবে গভর্নর তৈরি করার জন্য সাহাবাই কেরামদের এক এক করে খোঁজা হতো, কিন্তু কাউকে যখন না পাওয়া যেত তো অন্য কাউকে সেই এলাকার গভর্নর তৈরি করা হতো। তাহলে আমরা বুঝতে পারছি ওয়াহি যে সিলেবাস আল্লাহ রসুলের মাধ্যম দিয়ে যে সিলেবাস শিক্ষার সেই সমাজে তিনি অ্যাপ্লাই করেছিলেন, সেই সিলেবাসের ভিতরে যে জ্ঞান ছিল তার কত শক্তি ছিল, প্রত্যেকটা ছাত্র দেশের গভর্নর হওয়ার মতো যোগ্যতা রাখত। আজ আমাদের হীনমনতা এত হয়ে গেছে, আমরা কোরআন থেকে পালাতে শিখেছি, ইসলাম থেকে পালাতে শিখেছি, হাদিস থেকে পালাতে শিখেছি। আমার অতি কষ্ট হয় আজকে যারা মানে মুসলিম স্কুলের প্রতিষ্ঠাতা, মুসলিম অনার্স, যারা বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুল খুলতে পেরেছে, যারা বড় বড় মিশন খুলতে পেরেছে, বড় বড় কলেজ খুলতে পেরেছে, মুসলিম প্রতিষ্ঠাতা, মুসলিম অনার্স, তারপরও তার স্কুলে জায়গা হয়েছে ইংরেজির, জায়গা হয়েছে বাংলার, জায়গা হয়েছে সায়েন্স এবং টেকনোলজির জায়গা। যদি তার স্কুলে কাউরির হচ্ছে না, সেই জিনিসটা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর জায়গা হচ্ছে না তার প্রতিষ্ঠানে, রসুলের জায়গা হচ্ছে না তার প্রতিষ্ঠানে এবং তার কলেজে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা একটু জানবে, তার সিলেবাসে লোড বেশি হয়ে যাচ্ছে, তার জায়গা হচ্ছে না। কত পরিতাপের বিষয়। আজকে আমাদের এই জ্বলন্ত বাস্তবতার মাধ্যমে জীবনযাপন করতে হচ্ছে। আমাদের বিবেক এতখানি হারিয়েছি যে যাকে নিয়ে আমাদের মান সম্মান আমাদের যার সাথে সম্পৃক্ত আছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রসুল, আমরা পালাতে শুরু করেছি আল্লাহ থেকে, পালাতে শুরু করেছি মানে তার রসুল থেকে। আমরা শিক্ষার বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করেছি এবং সব জায়গা থেকে আমাদের বর্তমান শিশুকুলকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করছি, তার রসুল থেকে বিচ্ছিন্ন করছি। আমরা একবারও ভেবে দেখি না তার ভয়াবহ পরিণাম কি হবে। স্পেনের ইতিহাস আপনাকে মনে রাখতে হবে। স্পেনের অপমানজনক সেই দৃষ্টান্ত আপনার চোখের সামনে থাকা উচিত। বর্তমান সরকারের বিভিন্ন প্ল্যান পরিকল্পনা যা আপনার মাথার উপর দিয়ে বয়ে যাচ্ছে, আপনার আশেপাশে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে, এগুলো কিসের ফলাফল আপনি আমি কি বুঝতে পারছি না? এখনো যদি আমরা আমাদের কোনো কল্যাণ চাই, আমাদের আগামী প্রজন্মের কোনো কল্যাণ চাই, তাহলে ইমাম মালিক রাহিমাহুল্লাহ সেই উক্তি মনে রাখুন। তিনি বলেছেন, লাই ইয়াসলুহা আখিরু হাদিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। অতক্ষণ পর্যন্ত কোনো মানুষের, কোনো সমাজের সম্মান ফিরে আসতে পারে না যতক্ষণ না তারা সেই পূর্বপুরুষদের পথের অনুসারী হবে। সাহাবাই কেরামদের, তাবিঈনে এজামদের পথের অনুসারী যতক্ষণ না হবে অতক্ষণ তারা অপমান থেকে বাঁচতে পারবে না, লাঞ্ছিত হওয়া থেকে, বঞ্চিত হওয়া থেকে বাঁচতে পারবে না। বন্ধুগণ, আমাদের এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে আমি ইঙ্গিতে ইশারায় বলে যাচ্ছি, বুঝাতে পারছি কিনা জানি না। আমাদের যে শিক্ষা দীক্ষার ধারণা, আমাদের যে শিক্ষা দীক্ষার প্ল্যাটফর্ম, আমাদের যে শিক্ষা দীক্ষার বর্তমান ব্যবস্থা, সেই ব্যবস্থা অত্যন্ত মারাত্মক। আমি ডাক্তার হতে নিষেধ করছি না, ইঞ্জিনিয়ার হতে নিষেধ করছি না, বরং আমার সর্বশক্তি লাগিয়ে আমি উৎসাহিত করছি সকল মানুষকে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং এই সমস্ত বিদ্যা অর্জন করতে হবে। কিন্তু তার পূর্বে যেটা অবশ্যই করতে হবে সেটা হবে আপনি ঠিকঠাক আল্লাহকে চিনে রাখবেন, তার রসুলকে চিনবেন এবং তার দ্বীনকে চিনবেন। তাই তো সেই মূল সিলেবাসকে কেন্দ্র করে আমাদের বৈজ্ঞানিক তৈরি হয়েছিল। বিজ্ঞান এবং সায়েন্স এবং টেকনোলজি আজ বিশ্ব সভ্যতা যে জকজক করে জ্বলছে, উজ্জ্বল এবং আলোকিত হয়ে আছে, তার সম্বন্ধে একজন খ্রিস্টান বা ওরিয়েন্টালিস্ট
মিস্টার হিট্টি কি বলেছেন জানেন? যদি মুসলিমদের অবদানগুলি সায়েন্স এবং টেকনোলজির বিষয়ে মুসলিমদের যে অবদানগুলি আছে সেই অবদানগুলিকে যে শত্রুতার বশে যদি সেগুলোকে ব্যবহার করা বন্ধ করে দেওয়া হয় তো বিশ্ব সভ্যতা ধসে পড়বে, চলবে না। মুসলমানদের টেকনোলজি, মুসলমানদের সায়েন্স, মুসলমানদের বিভিন্ন আবিষ্কারকে মুসলিম হওয়ার অজুহাতে বাদ দিয়ে দেখাও। তোমার যদি ক্ষমতা থাকে তুমি বিশ্বকে উজ্জ্বল এবং আলোকিত করে দুদিন চালিয়ে দেখাও মুসলমানদের সমস্ত টেকনোলজিকে বন্ধ করে দিয়ে। এইটা ছিল তারা ছিল কোরআনের হাফিজ, তারা ছিল মুহাদ্দিস, তারা ছিল মুফাসসির, এবং সেই সাথে সাথে তারা বিজ্ঞানের বহু বিষয় নিয়ে তারা গবেষণা করেছেন এবং বিশ্ববাসীকে এক গুচ্ছ সায়েন্স এবং টেকনোলজির উপহার দিয়ে গেছেন। সময় নয় বন্ধুগণ, নইলে আমি এক এক করে বলতাম। ইবনুল হাইসাম কি মানে উপহার দিয়ে গেছেন, আহমদ ইবনে তুনুন কি উপহার দিয়ে গেছেন, তারপরে ইবনে সিনা কি উপহার দিয়ে গেছেন, আল খাওয়ারিজমি কি উপহার দিয়ে গেছেন, তারপরে ইবনে বাতুতা আমাদের কি দিয়ে গেছেন, ইবনে খালদুন আমাদের কি দিয়ে গেছেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া আমাদের কি দিয়ে গেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল, এবং তাছাড়া অনেক আইম্মা এবং আইম্মাতুল মুসলিমিনেরা আমাদের কি কি দিয়ে গেছেন। সময় নাই, সেজন্য সেই চ্যাপ্টারটা আমরা বন্ধ করছি। আমরা শেষখানে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করব। আমাদের যেই কোনো ভুলের কারণেই হোক আর যেই ভুল ধারণার কারণে হোক, আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজ জুড়ে যেটা হয়ে গেছে, যেভাবে হয়ে গেছে, আমাদের ভোর হতে গেলে গোটা রাস্তা ভর্তি সব স্কুলে যাচ্ছে, সরকারি কিংবা বেসরকারি স্কুলে আমাদের ছোট ছোট ছেলেরা এবং মেয়েরা পড়াশোনা করতে যাচ্ছে। এই জায়গায় যে পরিস্থিতি আছে এটা বলে আমি আমার বক্তব্য শেষ করব। তারা সবাই শুধু মাদ্রাসাগুলো বাদ দিয়ে সরকারি প্রতিষ্ঠান হোক কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে হোক, আমাদের এই কচি কাচারা যাচ্ছে, যেতে যেতে যেখানেই পড়াশোনা করছে সেখানে যেই সিলেবাসটা পড়ছে, আমি একটু আগের আলোচনা করলাম, সেখানে যারা মানুষকে ঠগাতে চেয়েছে তারা ইসলাম ইসলাম করে খুব চিৎকার করেছে এবং বিভিন্ন তার পোস্টারে, তার ব্যানারে কথাগুলো লিখেছে, ইসলামী আদলে, ইসলামী আঙ্গিকে ইত্যাদি ইত্যাদি ভাষাগুলো ব্যবহার করেছে। এবং সেখানে 25-30টা দোয়া শেখানো হয়। যারা করেছে, যারা করেনি তারা তো করেনি, যারা এই দাবিটা করেছে 25-30টা দোয়া শেখানো হয় আর আম্মা পাড়ার রিডিং পড়ানো হয়, এটাই নাকি তাদের কাছে ইসলাম। তারপরে আর কোনো কিছু পড়ানো হয় না। এবং যারা এই কথাও প্রয়োজন মনে করেনি, তারা কি হচ্ছে, যে সিলেবাসটা আমাদের শিশুকুলকে পড়াচ্ছে সেখানে আল্লাহর সম্বন্ধে, আখিরাত সম্বন্ধে, দ্বীন সম্বন্ধে, রসুল সম্বন্ধে কোনো ধারণা থাকে না। আপনার শিশু, আমার শিশু দ্বীনের শিক্ষা থেকে, ইসলামের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, আমাদের এই ছেলে মেয়েরা যখনই স্কুলে যাচ্ছে, যে প্রতিষ্ঠানে লেখাপড়া করছে, তখন বাড়ি থেকে বের হওয়ার পরে গাড়িতে, রাস্তাতে, ক্লাসে এবং স্কুলের চত্বরে ঘোরাফেরা করছে। সেটা হচ্ছে কি, ছেলে মেয়েদের অবাধ পরিবেশে হচ্ছে। তারা ছোট, কিন্তু তারা ছোট থেকেই ছেলে এবং মেয়ের, নারী পুরুষের অবাধ মেলামেশার অভ্যস্ত হচ্ছে। এই অভ্যাসটা দিনে 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 বড় হচ্ছে। যখনই তাদের বয়স 8 বছর, 9 বছর, 10 বছর ক্রস করে 11 বছর, 12 বছর, 13 বছর হচ্ছে, একবারে ধারাবাহিকভাবে তারা ছোট থেকে অভ্যস্ত। ছেলে এবং মেয়ে একসাথে বসা, একসাথে গল্প গুজব, একসাথে হাসি রহস্য ইত্যাদি ইত্যাদি। তারা যখন বড় হচ্ছে তখন আস্তে 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 হায়া, শরম, লজ্জা সব জিনিসের জানাজা বেরিয়ে যাচ্ছে। লজ্জাবোধ, হায়া, শরম এবং পর্দার কথা তাদের মাথায় আর থাকে না, কারণ তারা ছোট থেকেই তারা ওইভাবে অভ্যস্ত হয়েছে। তারা এক অপরকে বন্ধু আর বান্ধবী বলতে শিখেছে। এবং যেহেতু সমাজে, বাড়িতে এই চেতনা নাই, অনেক ছেলেরা মেয়েরাকে ধরে নিয়ে আসে এবং বাড়িতে মায়ের সাথে পরিচয় করায়, এটা আমার বান্ধবী। অনেক মেয়েরা অনেক ছেলেরাকে বাড়িতে নিয়ে যায় কিংবা বাড়িতে আমন্ত্রণ করে, তারপরে বাবা মায়ের সাথে পরিচয় করায়, এ হচ্ছে আমাদের বন্ধু। নির্লজ্জতার কোনো সীমা থাকা দরকার। কোন পথে যাচ্ছে তোমার এই শিশু, কোন পথে যাচ্ছে তোমার এই ছেলে এবং মেয়ে, তুমি বুঝতে পারছো না? এই পরিচয় পরিচিতি কি ইসলাম অনুমোদিত?
ইসলাম কি তার অনুমতি দেয়? তারপরে আস্তে 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 তারা যৌবনে পা দিয়ে দেয় এবং এই যৌবন কালটা অত্যন্ত উত্তেজনার এবং মেডিকেল সায়েন্স অনুযায়ী এই বয়সে 13 বছর থেকে নিয়ে 17, 18, 19, 20 বছর বয়স পর্যন্ত মেডিকেল সায়েন্সের তথ্য অনুযায়ী মানুষের শরীরে, একজন ছেলে এবং মেয়ের শরীরে এতটাই হরমোন গ্রো করে, হরমোন এতটাই গ্রো করে, তারা অনেক সময় অন্ধ হয়ে যায়। তারা কি বলে, কি করে, কোন কাজ করতে হয়, কোন কাজ করতে হয় না, কোনো বিবেক থাকে না। এবং নারী পুরুষের এক অপরের প্রতি যে মানে আকর্ষণ, সেই আকর্ষণটা শয়তান কাজে লাগায় এবং অল্প বয়সে তারাকে ব্যভিচারের দিকে ঠেলে দেয়। শিক্ষা শিখতে গেছিলাম, পেলাম কি ব্যভিচারের পর। শিক্ষা শিখতে দিয়েছিলাম, পেলাম কি নির্লজ্জতা। শিক্ষা শিখতে দিয়েছিলাম, কি পেলাম বেহায়াই। তারপরে আস্তে আস্তে তারা প্রেম লীলায় মত্ত হয়, প্রেম লীলায় মত্ত হয়। এটা কি আপনি অস্বীকার করতে পারবেন? প্রত্যেক বাবা, প্রত্যেক মা নিজের ছেলেকে, নিজের মেয়েকে সাধু মনে করে। এই সাধু মনে করা আপনার জন্য শুভ নয়, শুভ নয়। আপনি কোনো প্রকৃতিকে অস্বীকার করতে পারেন না, কোনো বাস্তবকে অস্বীকার করতে পারেন না। আপনার ছেলেটা, আপনার মেয়েটা অন্যের চাইতে তুলনায় কম দুষ্ট হতে পারে, কিন্তু সবাই হচ্ছে নির্লজ্জ, সবাই চলে যাচ্ছে ব্যভিচারের দিকে হুড়হুড় করে এগিয়ে। এটা আপনাকে মানতেই হবে। তারপরে যখন এক হৃদয় বিদরক ঘটনা ঘটে যায়, এক ছেলে, এক মুসলিম ছেলে অমুসলিম মেয়ের প্রেমে পড়ে যায় এবং সেই প্রেম তাকে এত পাগল করেছে আর সহ্য হয় না। আস্তে আস্তে বাড়িতে প্রস্তাব দেওয়া হচ্ছে, মানা হয় না, বিবাহ দেওয়া যাবে না। একজন মুসলিম ছেলে একজন অমুসলিম মেয়ের সাথে কি করে বিয়ে হয়? তারা সিদ্ধান্ত নিচ্ছে, কোর্ট ম্যারেজ করে দেশ থেকে, বাড়ি থেকে পালিয়ে গেল, কিন্তু বিবাহটা করছেই করছে। এই ঘটনা কি ঘটছে না আমাদের সমাজে? পক্ষান্তরে একজন মেয়ে, হাজি সাহেবের মেয়ে, কোনো মুন্সি সাহেবের মেয়ে, কোন মাদ্রাসা সেক্রেটারির মেয়ে, সে লেখাপড়া করতে করতে মাধ্যমিক পাস করার পরে উচ্চ মাধ্যমিক কিংবা কলেজ লেভেলে গেছে, তা কোনো অমুসলিম ছেলের প্রেমের পাল্লাই পড়েছে এবং সেই প্রেম তাকে এতটাই বাধ্য করেছে, সেই প্রেম তাকে এতটাই পাগল করেছে, আর সহ্য হচ্ছে না। আমি তোমায় ছাড়া বাঁচবো না। সে বলছে তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এখন আমি ধর্ম আর বুঝতে পারছি না, আমার সিদ্ধান্ত বুঝতে পারছি না, আমার মানহাজ, আমার পরিণাম, আমার কবর এবং আখেরাতের চিন্তা আর আমার কাজে লাগছে না। বিয়ে আমাকে করতেই হবে। থাকলো সমাজ, থাকলো মা, থাকলো বাপ, তারা গোপনে কোর্ট ম্যারেজ করার মাধ্যমে বিয়ের সিদ্ধান্ত শুধু নয়, বিয়ে করেই ফেলেছে। এবং দুজন দুই ধর্মের মানুষ হওয়ার পরে এই বিবাহের ঘটনা দিন দিন কি ঘটে যায় না? সেই সন্তানেরা কি আমাদের ঘরের নয়? শিখতে দিয়েছিলাম কি আর আমরা পেলাম কি? শিখতে দিলাম কি আর আমাদের ঘরে আসলো কি? অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুনকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, কোন অমুসলিম রমণীর সাথে তোমার কোন সন্তানের বিয়ে দেবে না। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম, একজন মুমিনা দাসিনীও যদি হয় তাহলে সে অনেক গুণে উত্তম সেই মুশরিকা মহিলা ছেলে, সেও যদি তোমাদের অনেক সুন্দর লাগে, সুন্দরী লাগে, তার চাইতে একজন দাসিনী মহিলা বেশি উত্তম। পক্ষান্তরে ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, তোমার কোনো মেয়ের, কোনো বেটির বিয়ে এমন মুশরিক ছেলের সাথে দেবে না। যদিও সে সুন্দর লাগে, যদিও তার অনেক গুণে গুণান্বিত হয়, তবুও তার সাথে বিয়ে দেবে না। একজন মুমিন কৃত দাসও তার চাইতে অনেক গুণে উত্তম। কোরআনের এই বিধানকে কি উল্লঙ্ঘন করা হচ্ছে না? এই বিধান কি আমাদের হাতে জবাই হচ্ছে না? এবং তার জন্য কি শুধু ছেলে মেয়েরাই দায়ী? তার জন্য কি শুধু ওই পাগল ছেলেগুলা আর ওই পাগল মেয়েরাই দায়ী? না আপনি আমি বাবা মা হিসাবে, সন্তানের অভিভাবক হিসাবে এই দায়িত্বটা আমাদের ঘাড়ে বর্তাবে। মনে রাখবেন, মনে রাখবেন, আমাদের অবহেলার কারণে সন্তানেরা যদি কোনো ভুল পথে চলে যায়, এমনকি তার শেষ জাহান্নামে চলে যায়, আমাদের অবহেলার কারণে, আমাদের অযত্নের কারণে আমাদের সন্তানেরা যদি জাহান্নামমুখী হয়ে যায় এবং জাহান্নামে যায়, আমি এই মঞ্চ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এখানে সুযোগ্য ওলামায়ে কেরামেরা বসে আছে, আপনার অযত্নের কারণে যদি আপনার সন্তান জাহান্নামে যায়, আপনি জাহান্নামে যাবেনই যাবেন, আপনি জান্নাতে যেতে পাবেন না। সাফ কথা। তাহলে কি একটু নড়ে চড়ে আমাদের বসতে হবে না? শিক্ষার ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্তটা পরিবর্তন করতে হবে না? আমাকে যে শিক্ষা শিখতে বলা হয়েছে সেটাকে আমাকে বুঝতে হবে না? এবং সেই অনুযায়ী আমাকে কি শিক্ষার নতুন প্ল্যাটফর্ম তৈরি করতে হবে না? অবশ্যই হবে।
আজকে আমরা ঘোড়ারাজ সালাফিয়াকে নিয়ে গর্ব করার মতো পরিস্থিতিতে এসে পৌঁছেছি এবং ঘোড়ারাজ সালাফিয়াকে নিয়ে অনেক কথা আমারও বলার ইচ্ছা হচ্ছে, কিন্তু সময় অনুমতি দিচ্ছে না। শুধু এতটুকু দোয়া করব, আল্লাহ গো তুমি আমাদের ধারণার চাইতে বেশি উন্নতির শিখরে এই প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের লোকজনকে সেই উন্নতির শিখরে আল্লাহ তাআলা পৌঁছে দাও এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে আল্লাহ তুমি তোমার দ্বীনের সঠিক প্রচার এবং প্রচার করতে আমাদের তৌফিক দান করো। আল্লাহ যেই কথা এলাকাবাসী ভাবিনি, যেই কথা আমরা স্বপ্নরূপেও দেখতে পারিনি, আমাদের স্বপ্নের চাইতে বেশি বড় করো এবং স্বপ্নের চাইতে বেশি উপযুক্ত স্থানে সেই প্রতিষ্ঠানকে আল্লাহ তুমি উপনীত করো। আল্লাহ এই প্রতিষ্ঠানের মাধ্যমে শিরিক, বেদাত এবং নানাবিধ কুসংস্কার যে সমাজে আছে তার সংশোধনের জারিয়া এবং মাধ্যম বানিয়ে দাও। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।